আজকে আমরা যাচ্ছি সেজনটির বাসায়। খুব অল্প সময়ের জন্য গেলেও সময়টা ছিল আনন্দে ভরা। আসসালামু আলাইকুম সবাই, আশা করি সবাই ভালো আছেন। বোন আমাকে সকাল থেকেই বলতেছিল আমরা আজকে সেজনটির বাসায় যাব। আমি যেখানে যাই, তাদের বাসায় যাই, এখানে আমার অনেক বেশি ভালো লাগে। আর ছোট বোন একটু ভিন্ন, সে হচ্ছে সবসময় ঘোরাফেরার মধ্যেই থাকে। ঘোরাফেরা আমারও অনেক বেশি পছন্দ, বাট আমার থেকে আমার ছোট বোন অতিরিক্ত বেশি পছন্দ। যাই হোক, ফাইনালি চলে যাচ্ছি সেজনটির বাসায়। এক করে সবাই চলে যাচ্ছে, অনেক বেশি ভালো লাগতেছে। অনেক দিন পরে সেজনটির সাথে দেখা, বিষয়টা ভাবলেই কেন জানি অনেক শান্তি লাগতেছে। আমাদের সাথে ছিল আমার মামাতো বোন এবং মামাতো ভাই, সবাই মিলে রওনা হয়ে পড়ল। ভাবতেছিলাম এতদিন পর সেজনটির কাছে যাব, কি নেওয়া যায় কি নেওয়া যায়। ফাইনালি এইখান থেকে একটুখানি ফল নিয়ে নিলাম। তারপরে চলে আসলাম বড় মামার কাছে সাফওয়ানের দুষ্টুমি বন্ধ করার জন্য। ইদানিং সাফওয়ান এত পরিমাণে দুষ্ট হইছে, ওর দুষ্টামির কথা বইলা করে বুঝাইতে পারবো। সাফওয়ান আমার বড় মামাকে দেখলে একদম চুপচাপ হয়ে যায়। সাফওয়ান অনেক বেশি ভালোবাসে সাফওয়ানের নাম, তাই তো মামার কাছে নিয়ে সাফওয়ানকে ঠান্ডা করেই নিয়ে যাচ্ছে সেজনটির বাসায়। আমরা যাচ্ছি সন্ধ্যার সময়। সবাই বলতেছিল সন্ধ্যার সময় বেলপুরি খেতে অনেক বেশি মজা হবে, তো সবার কথা শুনে অর্ডার করে ফেললাম কিছু বেলপুরি। এত স্পিড করে বেলপুরি বানাই দেখে আমি পুরো অবাক হয়ে যাচ্ছি। বোম্বাইয়ের বেলপুরি এত বেশি মজা, ঝাল টক মিষ্টি সব ধরনের বেলপুরি ছিল। আমরা নিয়ে নিলাম কিছু ঝাল এবং একটু মিষ্টি দিয়ে দুই রকমের বেলপুরি নিয়ে নিলাম। বেলপুরির জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের অবস্থা একদমই শেষ। যতখানি বেলপুরি খাই, গ্রামের বেলপুরির মতো বেলপুরি কখনো পাওয়া যায়। যাই হোক, এক এক করে সবাই চলে আসলাম সেজনটির বাসায়। আমার ছোট ছোট ভাই বোন গুলো আমাকে এত এত ভালোবাসে, বলতে ওদের ভালোবাসা আমি কাউরে বলে বুঝাইতেই পারবো না। ওদের মতো ছোট ছোট ভাই বোন পেয়ে নিজের অনেক ভাগ্যবান মনে হয়। সেজনটির বাসায় পৌঁছে একটুখানি রেস্ট নিয়েই নিলাম। অনেকদিন পরে সেজনটির সাথে দেখা হয়ে অনেক বেশি শান্তি লাগতেছিল। আর এদিক দিয়ে আমার ছোট ভাই বেলপুরি খাওয়ার জন্য রেডি করতে। ছোট ভাই আমার মাশাআল্লাহ অনেক লোক। ছোট ভাই আমার সাথে একটুখানি রাগ করছিল। আমি ঢাকাতে সেই কবে ওদের বাসায় কেন এত লেট করে আসছি, সে আমাকে যখনই দেখছে তখনই ছোট ভাইটার আমার রাগ একদমই চলে গেছে। ফাইনালি এক এক করে সবাইকে খাওয়াই দিচ্ছি। আর আমার কলিজা দুইটার সাথে একটুখানি মজা করছি। কিছু কিছু আনন্দ, কিছু কিছু মুহূর্ত সারা জীবন মনে রাখা। আমার ছোট বোন এবং আমার মামা দুইজনের সাথে হালকা করে একটু মজা করতে বলতে এইখানের সময়টা অনেক বেশি ভালো লাগতেছিল আমার কাছে। মেজো আন্টির বাসাতে আসছি, আর ছোট আন্টি কল করে বলতেছিল তোমার জন্য আমি ওয়েট করতেছি। যদিও এইখানে খুব কম সময় ছিল, বাট সময়টা সারা জীবন স্মরণীয় হয়ে থাকে। করে সবাইকে খাইয়ে দিচ্ছি এবং সাথে আমিও খাইয়ে নিচ্ছি। সবাই বেলপুরি খাইতেছিল আর একটা কথাই বলতেছিল, গ্রামের বেলপুরি যে একটা মজা, ঢাকার বেলপুরিতে নাকি ওইরকম মজা না। শুধু যে আমরা খাচ্ছি এমনটা না, আমাদের সাফওয়ানও খাইতেছে এবং মজা করতেছে। দিক দিয়ে ছোট ভাই আমার জন্য পানি নিয়ে আর একটুখানি ঢং করতেছে, আমার সাথে মজা করতেছে। সত্যি বলতে অনেক বেশি মনে থাকবে ছোট ছোট ভাই বোন গুলোর দুষ্ট। মনে চাচ্ছিল আর একটু সময় থেকেই যায়, বাট ছোট আন্টি বাসার নিচে আইসা দাঁড়িয়ে আছে। ছোট আন্টি আমাকে এত পরিমাণে ভালোবাসে, আমি শুধু কল করে বলতেছিলাম আন্টি নিচে আমার কল পেয়ে এসে চলে আসছে। আমার বড় বোন, তাতে কি হয়েছে, ছোট আন্টি তো বড় বোন না থাকার অভাব কখনো বুঝতে পারি, ছোট আন্টি থাকার কারণে। তো চলে আসলাম সেজো আন্টির বাসা থেকে। এসে দেখি ছোট আন্টি দাঁড়িয়ে আছে আমাদের সবার জন্য। ফাইনালি সবাই একসাথে, ফাইনালি সবাই এখন আমাদের ছোট আন্টিকে বলতেছিলাম আমাদের সবাইকে মুড়ি, ছোট আন্টি মুড়ি অর্ডার করে দিল। আমরা সবাই দাঁড়িয়ে আছি মুড়ির জন্য। এখানের মুড়ি এত বেশি মজা, ছোট ছোট বাচ্চা থেকে বড় সবাই বলতেছিল অনেক বেশি হয়েছে আজকের মুড়ি মাখানো হাতে পেয়ে আমি সবাইকে খাওয়াই দিচ্ছি। অসাধারণ মুহূর্ত। ছোট বোন দুইটাকে ইচ্ছে করে একটু মরিচ খাওয়াই, সাথে মরিচের মতো উপহারও পেয়ে। যাই হোক, যে যার মতো খাইতেছি মুড়ি মাখা, অনেক বেশি মজাও। সাফওয়ান এবং সাফওয়ানের মা দুইজনে মুড়ি মাখা খাচ্ছে একসাথে। বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। এর জন্য একবার অর্ডার, আবারও আমাদের অর্ডার দিতে হচ্ছে। সত্যি বলতে এত এত মজা ছিল। আব্বুও খেয়েছে অনেক মজা করে। আব্বু বাইরের খাবার একদমই পছন্দ করে না। আব্বু আজকে মুড়ি মাখা খেয়ে নিচ্ছে এবং আমার হুজুর ভাইটাও খেয়ে নিচ্ছে। আমার হুজুর ভাইটাও বলতেছিল আপু মুড়িটা সত্যি অসাধারণ লাগতেছে। ওরা যেভাবে মুড়ি খেয়ে রিভিউ দিতেছিল মনে হচ্ছিল মুড়ির দোকানটা মানে আমার হাতের মাখা। মজার মুড়ি খাওয়া শেষ করে এখন আবার একটুখানি শরবত নিয়ে নিচ্ছে। এমন ঝাল মুড়ি খেয়েছে যার কারণে সবার শরবত খেতে হয়েছে। সবাই এক এক করে শরবত নিয়ে নিচ্ছে এবং খাওয়াও স্টার্ট করে দিচ্ছে। যত যা কিছু হয়ে যায় ঝালমুড়ি তাদের খেতেই হবে। আজকে আব্বুর অবস্থাও একদম ঝাল ঝাল ঝালমুড়ি খেয়ে। সত্যি বলতে আজকের সময় অসাধারণ অসাধারণ। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।